নমস্কার বন্ধুরা, টিটু বুদ্ধ ইউটিউব চ্যানেলে তোমরা স্বাগত। তো আবার নতুন একটি চাকরির আপডেট নিয়ে হাজির হলাম, যেটি হলো এসবিআই ব্যাংকের নতুন চাকরির 2026 সালের আপডেট। পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোন কোন লোকেশনে কতগুলি ভ্যাকেন্সি আছে, কিভাবে আবেদন করবে, অনলাইনে আবেদন করবে অথবা অফলাইনে আবেদন করবে, এবং কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কোয়ালিফিকেশন আছে, সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলে দিই, এসবিআই ব্যাংকের চাকরি, এই যে দেখতে পাচ্ছ নিউ ভ্যাকেন্সি 2026, মোট শূন্য পদ 1543টি শূন্য পদ রয়েছে। এই চাকরিতে কি কি সুবিধা পাবে তা প্রথমে জেনে নিই। প্রথমে থাকছে মান্থলি স্যালারি, তারপরে থাকছে মেডিকেল ফ্যাসিলিটি। তোমরা সবাই চাকরি করলে মনে করো, ধরো সরকারি যেগুলি চাকরিতে, ভালো ভালো চাকরিগুলিতে মেডিকেল ফ্যাসিলিটি থাকে, তো এই এসবিআই ব্যাংকের চাকরিটিতে মেডিকেল ফ্যাসিলিটি থাকছে। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হলে, ওই ধরো অপারেশন, এরকম বড় কিছু অসুখ বিসুখ হলে তার জন্য কিছু মেডিকেল ফ্যাসিলিটি রেখেছে এসবিআই ব্যাংক। তারপর হচ্ছে প্রমোশন, তোমাদের প্রমোশন হবে প্লাস স্যালারি ইনক্রিজমেন্ট হবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে প্রতিটি চাকরির ক্ষেত্রে এক স্যালারি ইনক্রিজমেন্ট হয়। এবং তারপর থাকছে পিএফ থাকবে, প্লাস পেনশন থাকবে। তোমরা যখনই চাকরি রিটায়ারমেন্ট করবে তখন তোমাদের জন্য এক পেনশন থাকবে। তারপর এসবিআই ব্যাংক তোমাদেরকে ট্রেনিং ফ্যাসিলিটিও দেবে। এটা সম্পূর্ণ এসবিআই ব্যাংক তোমাদের ট্রেনিং ফ্যাসিলিটিটি দেবে, তারপর তোমরাকে চাকরিতে জয়েন করিয়ে দেবে। এবার দেখে নেব কোন কোন জায়গায় কোন কোন পোস্ট, কতগুলি পোস্ট ফাঁকা আছে। আমরা তো দেখলাম যে মোট 1543টি টোটাল ভ্যাকেন্সি খালি রয়েছে। তো কোন কোন জায়গায় কতগুলি পোস্ট ফাঁকা রয়েছে সেগুলি দেখে নেব। তো প্রথমে রয়েছে সাউথ 24 পরগনা 287টি, কলকাতা 198টি, নর্থ 24 পরগনা 184টি, হাওড়া 106টি, দার্জিলিং হচ্ছে 194টি পোস্ট, বর্ধমান হচ্ছে 103টি পোস্ট, বীরভূম হচ্ছে 96টি পোস্ট, মালদা হচ্ছে 85টি পোস্ট, বাঁকুড়া হচ্ছে 58টি পোস্ট, হুগলি হচ্ছে 48টি পোস্ট। তো এই যে তোমাদেরকে টোটাল বলে দিলাম, তোমরা যে যেখানে পারবে আবেদন করবে। এবার আমরা জেনে নেব হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা আবেদন করতে পারবে। তো তোমরা সবাই জানো মেল ফিমেল তো আবেদন করতে পারছেই। এরপর ফ্রেশার্স যারা কোনো ব্যাংকে কাজ করেনি তারাও পাচ্ছে এখানে আবেদন করার জন্য। যারা এক্সপিরিয়েন্স আছো তারাও করতে পারবেন। এরপর কোয়ালিফিকেশান মিনিমাম 10th পাস করলেও করতে পারবে, এবং 12th পাস এবং গ্র্যাজুয়েট পাসও করতে পারবে। আপনারা জলদি করে গিয়ে ভিডিওটা শেষ করে দেখার পর অ্যাপ্লাইটা করে দেবেন। এবং শুধু অ্যাপ্লাই করলে হবে না, অ্যাপ্লাইয়ের আগেও কিছু কিছু জিনিস জানতে হবে। কি কি লাগবে, ওরা কি কি চাইছে, সেই জিনিসগুলি থাকতে হবে। যদি না করতে পারেন তাহলে অ্যাপ্লাই করেও কোনো লাভ নেই। নেক্সট যে জিনিসটি জানবো তা হলো ওদের ডিউটি টাইমটি কত। তো আমরা প্রত্যেকেই ভাবি, কারণ 9-10 ঘন্টা তো আমরা কাজ করতে পারবো না, তো সেটা আগে জানতে হবে। ডিউটি টাইম হচ্ছে 10টা থেকে 6টা PM পর্যন্ত, এবং প্রতি সপ্তাহে রবিবার দিন ছুটি থাকবে, যেরকম সানডে ছুটি থাকে সবারই। আর ডিউটি টাইম দেখতে পাচ্ছ 10টা থেকে 6টা PM। এবার স্যালারি কত থাকছে, মিনিমাম 16,000 থেকে 38,000 পর্যন্ত। বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, যে পোস্টে চান্স পাবে তার স্যালারি সেই রকমভাবে হবে, এবং এক্সপিরিয়েন্স দের কিছুটা বেতন বেশি হতে পারে, বা বিভিন্ন টাইপের পোস্টের ওপর বিভিন্ন রকমের স্যালারি থাকবে। মিনিমাম 16,000 থেকে 38,000 পর্যন্ত স্যালারি থাকছে। তবে বয়স সেটা সবারই প্রশ্ন থাকে। বয়সটি হলো 18 থেকে 37 বছর বয়স সীমা। মিনিমাম তো যে কোনো চাকরির ক্ষেত্রে 18 লাগেই। এরপর ম্যাক্সিমাম হচ্ছে 37 বছর, এটা মাথায় রাখবে। এবার আমাদের প্রশ্ন, কি কি পোস্ট রয়েছে, হোয়াট ইজ পোস্ট। আপনি যে বলছেন এই যে চাকরির জন্য কি কি পোস্ট ফাঁকা রয়েছে তা সেগুলি আমরা দেখে নেব।
ফার্স্ট যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্স অথবা যেটি পিয়নের পোস্ট যেটি হয় না সেটি। স্টাফ মানে আমাদের যে অফিসে ক্লার্ক হয়ে থাকে না, তাদের হেল্প করা। কি লেখা আছে? কেয়ারিং ফাইলস, অর্গানাইজেশন ডকুমেন্ট, অ্যাসিস্টিং অফিস স্টাফ। তো তো ধরো এসবিআই ব্যাংকে যে ক্লার্কগুলি থাকে বা পিওগুলি থাকে তাদেরকে হেল্প করা, এটিই বলছে এখানে। সেকেন্ড যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, মানে কম্পিউটারে যতগুলি কাজ থাকে ডেটা প্রিন্টিং এর কাজ, সেই কাজগুলি তোমাকে করতে হবে এখানে। এবার পরের পোস্ট যেটি হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। তার মানে হচ্ছে বিভিন্ন তথ্যের জন্য হেল্প করা, যেমন দেখো হেল্পিং কাস্টমার উইথ ভ্যারিয়াস ইনফরমেশন অ্যান্সারিং দেয়ার কোয়েশ্চানস। তো কাস্টমারের বিভিন্ন রকমের কোয়েশ্চান থাকে, বিভিন্ন রকমের কোয়ারি থাকে, তো সেই সম্পর্কে কাস্টমারের জিজ্ঞাসাবাদকে তোমরা খুবই সহজভাবে যাতে বুঝিয়ে দিতে পারো সেই সম্পর্কে তোমরাকে রাখা হবে। সেকেন্ড হচ্ছে সিকিউরিটি গার্ড, হাউস কিপিং স্টাফ, তারপর হচ্ছে এটিএম মেনটেন্স সাপোর্ট স্টাফ। আমরা তো এটিএম প্রত্যেকে চিনি, তো এটিএমে যে টাকা ভরা বা এটিএম এর কেয়ার করা, এই সমস্তগুলি এটিএম এর কাজগুলি করতে হবে। বা এই মেশিনটিতে যে খারাপ হয়ে যায় এসবকে কিছুগুলি দেখা বা অপারেটিং করা, এসব সমস্ত কাজ থাকবে। এটিএম ম্যানেজমেন্ট সাপোর্ট স্টাফ, সেই কাজটি আপনাকে করতে হবে। তো এতগুলো পোস্ট আছে, যার যেটা মনে হয় সে পোস্টের জন্য আবেদন করবে, স্যালারি থাকবে। এবার আমরা যে জিনিসটি জানবো, তো তোমাদের মনে কোনো প্রশ্ন থাকতে পারে, যেমন ধরো তোমরা জিজ্ঞাসা করবে স্যার কোনো পরীক্ষা হবে কি না। তা তোমরাকে বলে রাখি, কোনো পরীক্ষা হবে না, কোনো লিখিত পরীক্ষাই হবে না। অথবা আমরা যে অনলাইন টেস্ট দিয়ে থাকি রিটেন এক্সামের জন্য, সেই রকম কোনো পরীক্ষা হবে না। ম্যাথ, রিজনিং এসব সমস্ত জিনিস কোনো কিছু পড়তে হবে না। শুধুমাত্র একটা জিনিস হয়ে থাকবে, সেটি হলো ইন্টারভিউ, যেটা সমস্ত এক্সামের ক্ষেত্রে হয়ে থাকে। সরকারি চাকরি করো বা প্রাইভেট চাকরি করো, যে কোনো রকমের, যদি সরকারি চাকরির ক্ষেত্রে কোনো গ্রাউন্ড স্টাফও হয়ে থাকো, তাও তার জন্য একটি ইন্টারভিউ দিতে হয়, তোমরা সবাই জানো। তো শুধুমাত্র একটি ইন্টারভিউ হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না, কোনো কিছু হবে না, শুধু একটি মাত্র ইন্টারভিউ। এরপর ইন্টারভিউ পাস করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু সব ঠিকঠাক লাগবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগবে, ইন্টারভিউ কীরকম হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সবটাই আমি বলে দিচ্ছি। ডকুমেন্ট কি কি লাগবে? ডকুমেন্ট লাগবে আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তোমাদের যে লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে সেগুলি লাগবে। এরপর লাগবে প্রফেশনাল সিভি, নর্মাল সিভি হলে হবে না। এরপর লাগবে কম্পিউটার নলেজ প্লাস গুগল টুলস নলেজ স্কিল। তোমাদের নলেজ স্কিল, গুগল টুলসের নলেজ স্কিল থাকতেই হবে, তাহলে তোমরা সিলেকশন করতে পারবে। তো এই ছিল তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেগুলি। এরপর আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্কটি পিন করে দেব, তোমরা সেখানে গিয়ে লিঙ্কটিতে ক্লিক করে আবেদন করো শীঘ্রই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো।